نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মা
পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না, এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে পড়ে আমিন। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্যতম থানা কলারোয়া থানার গোপীনাথপুর ওয়ারিয়া গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, সামনে বসা দিনদার পরেশগার মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে আবারও জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলে কেমন আছেন? তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরা থেকে, সেই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? আমি যেটা বলবো আপনাদের শুনতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন সূরাতুল মুমিনুনের ভেতরে এই যে সূরা নাজিল করলেন মুমিনদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে নাজিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী মানুষকে সৃষ্টি করেছেন, তার ভিতরে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, নাস্তিক আছে না? সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ভাগে বিভক্ত করেছেন। কয়টা বলেন? চারটা। এক নম্বরে হলো আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় গোলাম, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন, তারা হলো মুশরিক, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে ব্যতীত ও আল্লাহকে বাদ দিয়া অন্য ধর্ম পালন করে, তাদেরকে বলা হয় মুশরিক। তাদের কি বলা হয়? মুশরিক। আর এক শ্রেণীর মানুষ রয়েছে, এরা নামাজও পড়ে, আবার ওই বেধর্মীদের অনুষ্ঠানেও যায়, তাদের সাথে বসে খায়, আছে না নাই বলেন? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। আর একটা শ্রেণী রয়েছে, তারা হলো আল্লাহকেও মানে না, ওরা দেব দেবীকেও মানে না, গোটা পৃথিবীর কোন মানুষকে মানে না, সেটা নিজেরাই নিজেদেরকে রব মনে করে। তারা হলো এক নাম্বার গোটা পৃথিবীর, তারা হলো নাস্তিক। তারা কি? নাস্তিক। তাহলে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কয় শ্রেণী মানুষ পাঠিয়েছেন? চার শ্রেণীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সুসংবাদ দিয়ে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জবান ছেড়ে দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ, সফল তারা, আফলাহাল মুমিনুন, মুমিন হবে যারা। তাহলে সফল কারা? মুমিন যারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন মুমিন যারা, সফল তারা। আর আমরা চিন্তা করি আমাদের সন্তানগুলো যদি দেশ থেকে বিদেশে যায় তাহলে টাকা ইনকাম করবে, তাহলে আমার সন্তান সফল, ঠিক না বেঠিক? নামাজ পড়ুক বা না পড়ুক, সে টাকা ইনকাম করলে সে সফল। আমরা চিন্তা করি আমরা যদি 10 বিঘি 100 বিঘি জমির মালিক আমরা হতে পারি তাহলে আমরা হয়তো বা সফল হয়ে গেছি। আমরা চিন্তা করি আমাদের যদি
অট্টালিকা থাকে, অর্থ সম্পদ থেকে থাকে, তাহলে আমরা সফল। কিন্তু আল্লাহ জানাই দিচ্ছেন, বান্দারে সফল তো তার নয়, সফল হবে তারা, মুমিন হবে যারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন যারা হবে, মুমিন কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কারা? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোট করে দিলেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো তারা, আল্লাহর নামগুলো শুনবে যখন, আল্লাহর নাম শোনার পরে তাদের অন্তরটা ভীত সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরপর যখন তারা কোরআন শুনবে, কোরআনের তাফসীর শুনবে, যারা প্রকৃত ঈমানদার ওদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রকৃত ঈমানদার যারা হবে, এদের ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ বলছেন এদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আর এখানে বসে যাদের ঈমান বৃদ্ধি না হয়ে মনে হবে হুজুর অন্য কথা বলছে, অন্যদিকে চলে যাচ্ছে, হুজুরের টপিক চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ঈমানদার না সুলকানি, ওদের নাম হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আমরা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা শুধুমাত্র নামাজ পড়ি বলে নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারবো না। মুমিনের পরীক্ষা আছে না নাই বলেন? মুমিনের পরীক্ষা ব্যতীত কোনোদিন কোনো ব্যক্তি মুমিন হতে পারে? কারণ আপনার আমার থেকে দামি ব্যক্তি ছিলেন সাহাবীরা, ঠিক না ঠিক বলেন? রাসূলের সাহাবীদেরকে প্রতি কি কোনো পরীক্ষাবিহীন কোন সাহাবী কি গেছেন বলেন? একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় তিনি ঘোষণা দিয়ে দিলেন যে যুদ্ধে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? যুদ্ধে যাওয়া লাগবে, জিহাদে যাওয়া লাগবে। সেখানে সভাপতি নিযুক্ত করলেন একজন টকবাবু যুবক, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি বলেন? শুনতেছেন তো আপনারা? এই যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে পাঠানো হলো সেনাপতি হিসেবে। অনেকগুলো সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যাচ্ছেন রোম সম্রাটের সঙ্গে। এই বাদশার সৈন্যদের সঙ্গে তিনি যাচ্ছেন যুদ্ধ করার জন্য। এই রোম সম্রাট গোটা পৃথিবীর অর্ধেক যার ক্ষমতার ভিতরে তিনি নিয়ন্ত্রণ করেন। এই রোম সম্রাট, এই সম্রাটের বিরুদ্ধে এই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন যুদ্ধে। কিসের জন্য? জিহাদ করার জন্য। কিছু দূরে যাওয়ার পরে যখন এই যে রোম সম্রাট এই বাদশার গণ্ডির ভিতরে চলে গেল, বাদশাহ হুকুম দিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা আসবে এদেরকে তোমরা ধরে রাখবা, এদেরকে একটাও হত্যা করবা না। কি করবা না? এদেরকে হত্যা করবা না, কারণ আমি দেখতে চাই এদের ঈমানের পাওয়ার কত। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে চাই এদের ঈমানের পাওয়ার কত। এদেরকে একটার ধরে হত্যা করবা না। সম্মানিত হাজিরিন লক্ষ্য করুন, এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ধরে ফেললেন। ধরে ফেলার পরে এই যে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলতেছে, তুমি কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? হ্যাঁ সাহাবী। নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তাকে বলা হলো, হুযায়ফা, আমি তোমাকে, আমার সুন্দর একটা নারী রয়েছে, আমার কন্যা সন্তান রয়েছে আমার বাড়িতে। তুমি যদি আমার এই কন্যা সন্তানকে বিয়ে করো, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে, কালিমাকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, তাহলে আমি আমার সুন্দরী মেয়ের সঙ্গে আমি তোমাকে বিবাহ দিয়ে দেব। কি দিয়ে দেব? বিবাহ দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও রোম সম্রাট বাদশা, তুমি শুনে রাখো, মুমিন যারা ঈমান আনে এরা নারীর লোভে পড়ে না। কথা বলেন। আবার বলছেন, ও
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে আমার যে সম্পদ রয়েছে গোটা অর্ধ যে আমার সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে আমি আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব। তুমি শুধুমাত্র তোমার একটাই কাজ, তুমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে তুমি আমার ধর্ম, তুমি আমার এই খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও রোম সম্রাট, তার মেজাজটা একটু গরম হয়ে গেল। তুমি কি আমাকে লোভ লালসা দেখিয়ে তুমি কি আমার ঈমান বিক্রি করার কথা বলতেছো? শুনে রাখো, আমি আমার জীবন দেব, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আমার ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে 500 টাকার বিনিময়ে, 1 কাপ চার বিনিময়ে মানুষের আমানত ঈমান বিক্রি হয় কি হয় না? কথা বলেন না কেন? 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। এটা আল্লাহর কোরআনের ভাষা। আল্লাহ বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ বলছেন, বান্দারে ওদেরকে চিনি রাখবা, মাহফিলের ময়দানে আসবে, স্টেজে বসবে, পাশে বসবে, ওরা বলবে ঈমান এনেছি। সকালবেলা যখন রাত্র হবে, অন্ধকার হবে, ওরা কাফেরদের কাছে গিয়ে বলবে আমরা ঈমান আনি নাই, আমরা তোমাদের সঙ্গে আছি। ঠিক না বা ঠিক বলেন? সুতরাং 500 টাকা 1000 টাকার বিনিময়ে যারা ভোট, এরপরে তাদের আমানত বিক্রি করে, আল্লাহর কোরআনের ভাষায় ওরা ইমানদার হতে পারে না, ওরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা কি মুনাফিকের খাতায় নাম লিখাতে চাই? তাহলে কিসের খাতায় নাম লিখাতে চাই? এবার একটু লক্ষ্য করুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লোভ লালসা দেখানো শুরু করলাম, কোনো কাজ হলো না। এবার ওই যে বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তুমি যখন আমার দুইটা সত্য মানতেছো না, তাহলে তোমাকে আমি তোমার সৈন্য যারা রয়েছে এদেরকে আমি কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। কিভাবে হত্যা করে ফেলবো? ও রোম বাদশা হুকুম দিল, যাও কড়াই নিয়ে আসো, পাতিল নিয়ে আসো, তেল নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসা হলো, পাতিল নিয়ে আসা হলো, এভাবে করে তেল গরম করতে দেওয়া হলো। তেল গরম করতে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা তুমি এখনো কালিমা ছেড়ে দাও, নাইলে তোমার এই সৈন্যরা কিন্তু তেলের ভিতরে পড়ে এদের জীবন চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, ঈমান ছাড়বো। মুমিন জীবন দিবে কিন্তু ঈমান দেবে না। এবার গরম তেলের আয়োজন করা হলো। গরম তেলের ভিতরে একজন সৈন্যকে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক করতেছে তেল, গোশগুলো আলাদা হয়ে গেল, পুড়ে ভেসে গিয়েছে। অন্যদিকে হাড়গুলো আলাদা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, এখনো কালিমা ছাড়বা নাকি? না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, তোমাকে ওই তেলের ভিতরে দেওয়া হবে। বলল, হ্যাঁ দেওয়া হোক, কোনো সমস্যা নাই। এভাবে করে তাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ে, দরদর করে পানি পড়ে। ওই যে সৈন্যরা বলছে, যাও বাদশার কাছে গিয়ে শোনো, এই ব্যক্তি মনে হয় নরম হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। বাদশাকে গিয়ে বলা হলো, বাদশা, এই যে মুহাম্মাদের সাহাবী মনে হয় কান্না করে, মনে হয় সে ঈমান ছেড়ে দেবে, সে আমাদের ধর্ম গ্রহণ করবে। এভাবে করে তাকে যখন বলা হলো, আবার হুযায়ফাকে নিয়ে আসা হলো রাজদরবারে। গিয়ে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি এখনো সময় আছে? লাস্ট বারের মতো তুমি বলো, তুমি কি কালিমা ছেড়ে দিবা? আব্দুল বলছে, না, ছেড়ে দিব না। তাহলে তুমি কান্না করো কেন? বলে, আমি কান্না করি এই জন্য, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন একটা জান দিয়েছেন। আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতো এতগুলা জান আমাকে দিত, তাহলে আমি একটা একটা করে আমি আমার রবের জন্য এই জানকে বিলায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন ব্যক্তিরা জান দিবে কিন্তু ঈমান দেবে? বলেন, দেবে না? সম্মানিত হাজিরিন, তাহলে ঈমান আনতে হবে ঈমান আনার মতো। ইচ্ছা হইলে ঈমান আনলাম, ইচ্ছা হইলে নামাজ পড়লাম, ইচ্ছা হইলে নামাজ পড়লাম না। আল্লাহর কথা ইচ্ছা হইলে মানলাম, নয়তো মানলাম না। ওটা ঈমানদার হতে পারে? বলেন। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে তারা শুধুমাত্র আল্লাহর
অধীনের ভিতরে চলে আসে, আল্লাহর বাউন্ডারির ভিতরে চলে আসে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান-মাল তো যারা ঈমান আনে বলেছে আমরা ঈমান এনেছি, তাদের জান এবং মাল তাদের নিজের ইচ্ছায় যারা খরচ করতে পারে না, তাদের জান এবং মাল আল্লাহর ইচ্ছায় খরচ করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তারা ইচ্ছা হইলেই যুদ্ধের ময়দানে গিয়ে পালাইতে পারবে না, তারা ইচ্ছা হইলে তাদের সম্পদকে গচ্ছিত করে রাখতে পারবে না। যারা ওই সম্পদকে গচ্ছিত করে রাখবে, যাকাতের সম্পদকে নিজেরা গচ্ছিত করে রেখে ওই হারাম সম্পদ খাবে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নরকীট হিসেবে কবুল করে নেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন যে প্রকৃতপক্ষে সফল তো তারা ঈমান এনেছে। কথা বুঝতেছেন সম্মানিত হাজিরিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো বান্দা, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা, ঈমান এনেছে যারা, মুমিন হবে যারা, এই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তারা 7টা কাজ করতে পারে, 7টা কাজ যদি তারা দুনিয়ার জিন্দেগিতে করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী গেলেন। সাহাবীর নাম হচ্ছে ইয়াজিদ ইবনে বাবনুল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী গিয়ে বলছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্বনবী, তার চরিত্রটা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আগো ও সাহাবীরা, ইয়াজিদ ইবনে বাবনুল, লক্ষ্য করো তোমরা কি কখনো সূরাতুল মুমিনুন পড়েছো? তারা বলল হ্যাঁ পড়েছি। এই সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুতরাং এই ভিতরে যে কয়টা পয়েন্ট রয়েছে, এটা যদি কোনো ব্যক্তি নিজের জীবনে আমল করতে পারে, তাহলে সেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন একজন, তিনি কে? আল্লাহ। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তির সর্বপ্রথম গুণ হচ্ছে তারা নামাজের সময় হবে, ওয়াক্ত হয়ে যাবে, নামাজে চলে যাবে। ঠিক না ঠিক বলেন? নামাজের সময় হয়ে যাবে, দোকান বন্ধ করে দিবে। নামাজের সময় হয়ে যাবে, ব্যবসা বন্ধ করে দিবে। নামাজের সময় হবে, চাকরি ছেড়ে দিবে। সুতরাং মুমিন ব্যক্তি সর্বপ্রথম হুকুম মানবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি এই নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দিলে তাদের ভয়ঙ্কর পরিণতি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন মেরাজে। মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের উপরে মাথা রেখেছেন। পাথরের উপরে মাথা রেখে এরপরে উপর থেকে বড় বড় পাথর দিয়া ওই মাথাগুলোকে ভেঙে দেওয়া হয়, ঘেঁষিয়ে দেওয়া হয়। বলেন, কোন পাথরের উপরে মাথা রেখে উপর থেকে পাথর নিক্ষেপ করলে ওই ব্যক্তি কি বাঁচতে পারে নাকি? বাঁচতে পারে? বাঁচতে পারে না। বিশ্বনবী আমার জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, আমার ভাই, আমি জানতে চাই এই যে সম্প্রদায়, এই যে গোষ্ঠীর মানুষগুলা কারা? এই যাদেরকে একে একে করে মাথা ফাটানো হয়, এরা তো মরে যায়, আবার তাদেরকে জ্যান্ত করা হয়, আবার তাদেরকে জ্যান্ত করে আবার তাদের মাথাকে ঘেঁষে দেওয়া হয়। এই শ্রেণীর মানুষগুলা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে একটা শ্রেণীর মানুষ থাকবে যারা আপনার আল্লাহর দেয়া 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিকে বরাদ্দ করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি এই শাস্তির আওতায় আসতে চাই? বলেন, শাস্তি কি গ্রহণ করতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে না যেতে হলে একজন মুমিন এবং একজন মুশরিকের পার্থক্য হলো, সেটা হলো সালাত। সেটা কি? সালাত।
মুশরিক কি সালাত আদায় করে? হিন্দুরা কি সালাত আদায় করবে? তারা তাদের দেব দেবী, তাদের উপাসনায় তারা ইবাদত করবে। কিন্তু মুসলমান যে আপনি যে নিজেকে ইমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনি বলেন হুজুর আমি নামাজ পড়ি তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, বলেন হুজুর আমি লোকের হক ফাঁকি দেই না, শুধু নামাজের সময় যাইতে পারি না, সমস্যা হয়ে যায়। আল্লাহ বলছেন নামাজের মধ্যে, নামাজ এবং মুশরিকের, ইমানদার এবং মুশরিকের মধ্যে পার্থক্য যে জিনিস সেটা হলো নামাজ। সুতরাং তুমি নামাজ ছেড়ে দিলে তোমার ইমান তো থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমাদের সকলকে নামাজে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, মুমিন ব্যক্তি যারা হবে তারা সমাজের ভিতরে নামাজ পড়বে তা না, তারা নামাজ পড়বে সঙ্গে সঙ্গে তাদেরকে যখন আমি ক্ষমতা দেব, তাদেরকে চেয়ার দেব, ক্ষমতার চেয়ার দেওয়ার পরে মুমিন ব্যক্তিগুলা সমাজের ভিতরে নামাজ চালু করে দিবে। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে সমাজের ভিতরে মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, তারা যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়, তারা যদি প্রকৃত আল্লাহ ভীরু হয়, তাহলে সমাজের ভিতরে তারা নিজেরা নামাজ তো পড়বেই, এরপরে তারা সমাজের ভিতরে সালাত কায়েম করবে। কিভাবে করে মানুষ সালাত আদায় করতে পারে সেই ব্যবস্থা তারা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা প্রকৃত ইমানদার হবে, আজকের স্বাধীনতার 55 বছর চলে গেল, ঠিক না ঠিক বলেন? আজকের এখান থেকে 3 দিন আগে 55 বছর চলে গেল। স্বাধীনতার 55 বছর পরেও যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছে, ক্ষমতায় যাওয়ার আগে ইমানদার, তারা নিজেদেরকে ধর্মের ভিতরে নিয়ে আসছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু ধর্ম যখন, রাজনীতি যখন ভোট পেয়েছে, ভোট পাওয়ার পরে নিজেরাও নামাজ পড়ে নাই। মানুষের নামাজ পড়েছে, যারা নামাজে এসেছে মসজিদ থেকে ধরে ধরে জেলের ভিতরে নিয়ে হয়েছে, যারা ইসলাম ধর্মকে ইসলাম মুসলমান বলে পরিচয় দিয়েছে, তাদেরকে এক একটা করে ধরে নিয়েছে। সুতরাং মুমিন বলে দাবি করেছো তোমরা, আল্লাহর জমিনে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছো, আল্লাহ বলছে তোমরা মুমিন হতে পারো নাই, তোমরা এক একটা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? নিজেদেরকে ইমানদার বলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের পরে চা খাই, চা খাওয়ার আগে আমরা তসবিহ নিয়ে বসি, ঠিক না ঠিক বলেন? 55 বছর হয়ে গেছে। যারা নামাজের কথা বলেছে, প্রকৃতপক্ষে যারা দ্বীনের কথা বলেছে, তাদেরকে এই মাহফিলের স্টেজ থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, হয় নাই বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুলুম যারা করবে, জুলুম সব থেকে মানুষের জীবনে অন্ধকার ছায়া নিয়ে চলে আসবে। কি করবে? সুতরাং এই পর্যন্ত যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আলেমদের সাথে নির্যাতন করে, আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আমাদের সকলের রাহবার, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সকলের মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর কারাদণ্ড করে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়েছে, আমরা মুসলিমের অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং জালিমের দুনিয়া শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আগামীর বাংলাদেশে কোরআন পার্লামেন্টে নিয়ে যাবে যারা, আমরা তাদের সঙ্গে আছি, ঠিক না ঠিক? দল মত বুঝি না, কে কোন দল করে বুঝি না। কোরআনের পক্ষে যারা থাকবে আমরাও তাদের পক্ষে আছি, কোরআনের বিপক্ষে গেলে আমরা তাদের বিপক্ষে, ঠিক না ঠিক বলেন? এবার আসুন, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, 1 নম্বর কি বলেন? সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে এবং আদায় করাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা ইমানদার ব্যক্তি হবে, একান্ত আপনজনেরা আমার একটু লক্ষ্য করবেন, ইমানদার ব্যক্তি যারা হবে এরা অনর্থক কোন কথাবার্তা তারা বলবে না, বাজে কথা বলবে না। বর্তমান সময়ে চায়ের দোকানে সকালবেলা বসলে বোঝা যায় দুনিয়ার সকল খবর, সকালবেলা ফজরের নামাজের পরে বোঝা যায় অনর্থক কথা আছে না নাই বলেন? গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকারীদেরকে আল্লাহ বলছেন দেখো তোমরা যারা গীবত করো, মানুষকে নিয়ে মিথ্যা কথা বলো, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ইয়াগদাব বা'দুকুম বা'দা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ব্যক্তিগুলা গীবতের অন্তর্ভুক্ত হতে পারে না। ঈমানদার ব্যক্তিগুলা অন্যের সমালোচনা করতে পারে না। অন্যের ভালো দেখলে যাদের গায়ে জ্বলে, যারা নিজের গীবত কাহাকে বলে? গীবত হলো একজন ব্যক্তি অন্যায় করেছে, তার পিছনে গিয়ে যে কথা বলবেন সেটা হলো গীবত, তাই তো নাকি? বলেন, এটা আমাদের সমাজে আছে না নাই? বলেন, সকালবেলা হইলেই বোঝা যায় কার বাড়িতে কি হয়েছে, সকাল হইলেই বোঝা যায় কোন ব্যক্তি কি করেছে। আমরা বলি নিজেরা নিজেদের চরকায় তেল দিয়া নিজেরা ভালো থাকুন, গীবত থেকে বিরত থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? গীবত থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলছেন যে অনর্থক কথা ঈমানদার বলতে পারে না, তারা সহ্যও করবে না। বলেন, অনর্থক কথা তারা বলবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম, 3 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর পয়েন্ট কি বলেন? ঈমানদার ব্যক্তি যারা হবে, মুমিন ব্যক্তি যারা হবে, এরা সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? একটু লক্ষ্য করুন। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ঈমানদার ব্যক্তির 3 নম্বর সত্য হলো, 3 নম্বর গুণ হলো তারা যাকাত দিবে, যাকাত আদায় করবে। এইখান থেকে আর মাত্র 2 মাস পরে আমাদের মনে হয় রমজান, ঠিক না বে ঠিক? 2 মাস পরে যখন রমজান মাস আসবে, কোটিপতিগুলা, সমাজের ধনী ব্যক্তিগুলা, তারা 200 টাকা দামের লুঙ্গি, 300 টাকা দামের শাড়ি নিয়ে সুন্দরভাবে আয়োজন করা হবে। এই যে 200 টাকা 300 টাকার শাড়ি দেওয়া হবে, এই যে তাদের হককে মেরে দিয়ে যাকাতের অর্থকে পরিশুদ্ধ হতে হবে। আপনার সম্পদ যা রয়েছে তা থেকে ভাগ করে গরিব অসহায় মিসকিনের যে সম্পদ রয়েছে তা বিলীন করে দিতে হবে। কিন্তু তা না করে তাদের সম্পদ যারা খায়, ওরা জাহান্নামের কীট ছাড়া আর কিচ্ছু খেতে পারে না, ঠিক না ঠিক? বলেন সম্মানিত হাজিরিন, এই যাকাতের কথা যখন বলা হয় তখন বলা হবে হুজুর শুধুমাত্র টাকার কথা বলে, জুমাই জুমাই হুজুর শুধুমাত্র দানের কথা বলে, টাকার কথা বলে। এইরকম ভাবে আমরা চিন্তা করি কি করি না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, এই নবী তার ভাই ছিল কারুন। এই কারুনের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, অর্থ সম্পদ দিয়েছিলেন। অর্থ সম্পদ দেওয়ার পরে এই কারুনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি এখান থেকে কিছু ব্যয় করো। কি করো? এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কারণ বলতেছে এই সম্পদকে আল্লাহ আমারে দিয়েছে। এরম চিন্তা আমরা করি কি করি না? বলেন, এরা আমরা বলি কি বলি না? এটা আমি আমার নিজের রক্ত দিয়ে, আমার শ্রম দিয়ে আমি আমার এই সম্পদ আমি অর্জন করেছি, সুতরাং আমি এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো না। কারণ যখন এই কথা বললাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন মানুষের সাথে নালিশ করলেন না, নালিশ করলেন কারো সঙ্গে, আল্লাহর সঙ্গে। এভাবে করে আল্লাহ বললেন তুমি দাওয়াত দিতে থাকো, দাওয়াত দেওয়া শুরু করলো। এবার কারণ চিন্তা করলো মুসা তো ভারী জ্বালায় ফেললো, সম্পদগুলো মনে হয় কেড়ে নিবে। এভাবে করে মুসাকে দুনিয়া থেকে লাঞ্ছিত করতে হবে, বঞ্চিত করতে হবে, সমাজের মানুষের কাছে খারাপ বানাইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের কাছে খারাপ বানাইলে মুসা আমার ভাই কোনোদিন আমার কাছে সম্পদ চাইতে পারবে না। দেখবেন হুজুরা যখন দানের কথা বলে, হুজুরের পেছনে সমালোচনা করে কি করে না? করে কি করে না? বলেন, করা হয়। এভাবে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই এরকম বড় একটা কনফারেন্স করলো। কনফারেন্স করে বলতেছে, একজন নর্তকী নারীকে ভাড়া করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ভাই ওই নর্তকী নারীকে বলছে, মুসা যখন বক্তব্য দিবে, মুসা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে থেকে তুমি বলবা যে তোমার পেটে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চা হলো মুসার বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? সাজানো হলো। এভাবে করে সাজানো হলো। সাজানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিচ্ছেন। প্রতিমধ্যে একজন মহিলা বলছেন যে ও মুসা, সকলের সামনে গিয়ে বলতেছেন,
আপনার বাচ্চা আমার পেটে এভাবে করে তাকে লাঞ্ছনা করার জন্য লাঞ্ছিত করার চেষ্টা করা হলো। গোটা মানুষ তারা দেখতে পেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওখান থেকে নিয়ে এসে সামনে নিয়ে আসা হলো। বলা হলো, তার চোখের দিকে তাকিয়ে বলছেন, সত্যি করে বলো তোমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটা কার? ওই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দেখে ভয়ে বলে ফেললেন যে এটা আপনার বাচ্চা না, এটা আপনার ভাই, কারণ আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। আমাদের সমাজে ভাড়া করার নর্তকী আছে না নাই বলেন? ভাড়া করার নর্তকে দিয়ে নাচ করায়, গান করায়, এরকম ভাবে অভিনয় করায়, করে না বলেন? এভাবে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার দিয়েছিলেন, আল্লাহ তুমি আর ফয়সালা করো, তুমি বিচার করো। এভাবে করে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে সম্পদের মোহে তাকে দুনিয়া থেকে দাবাই দিয়েছিলেন। সুতরাং আজকে যত মানুষ তাদের এই যাকাতের অর্থ সম্পদগুলো রেখে দিবে তারা হবে কারুনের উত্তরসূরি। কার উত্তরসূরি বলেন? কারুনের উত্তরসূরি। সুতরাং কারণ এতদিন পর্যন্ত এখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানা শেষ হয়ে কত নবীর জামানা শেষ হয়ে গেছে, আজও পর্যন্ত কারণ নিচে ডুবতে আছে, কত তলে চলে যাচ্ছে। সুতরাং যারা নিজেদের সম্পদকে গচ্ছিত করে রেখে তাদের যাকাতকে নিজের ঘরের ভিতরে রাখবে, কারুনের উত্তরসূরি, কারুনের আদর্শ, তাদের কারুনের মতো তাদের আদর্শ হবে। কথা বলেন ঠিক না ঠিক?